শুরু করছি কবি দেবব্রত সিংহের আঞ্চলিক ভাষার কবিতা তেজ। আমি জামবনি কুইরিপাড়ার শিবপুরীর বিধি সাজিলি বলি। কাগজে মানে বললে অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুদের মিয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবন্ধী প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলে পড়ল আমাদের মাটির পূজা করে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালেন তখন মাকে জড়াই শুয়েছিল মামি। পুরা ঘরের ঘুটঘুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভেবেছিলাম, এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললেন এটা স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাজে ভাষায় ছিলাম আমরা দেও মা বিটি। আজ বাপ কাছে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যেতে জানো সন্ধ্যাবাতিটা জ্বালে দিছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বলে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা কিন্তু খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবপুরীর বিধি সাজিনি। যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিধি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসেব ভেবে তার আরো লেখা পড়া। গায়ে বাবলা বলতো তুই কুইরিপাড়ার বিধি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো দেখ সাজিনি, মন খারাপ করলেই তো হারিয়ে দিবি। শুন, যে যা বলছে বলুন, এসব কথা এক কানে সিংহালে আরেক কানে বাদ করে দিবি। তখন বাবু পাড়া কুচির দেখার ঘরে কামিন খাইত মা। ভয় রোগের চারুষে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আইতো বটে, জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাটে শুয়ে থাকত। মনে আছে সে ছিল যার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়া গা ধুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেখলে গিনি লোক পাঠাইছিল বার বাবা। মায়ের জ্বর সে তারা শুনতে নেই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাজে উলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষটা বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবুর ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাট পাট দিয়ে সাপ শীঘ্র করে আসছিলাম চলে। দেখলে গিনি নাই চাইলে এক গাদা এটা কাটা জুতা বাসন আমার সামনে এনে ধরে দিল। বললাম আমি তোমাদের জুতা বাসন দিতে লাগবো। বাবু গিনি সে কি রাগ, কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুতা বাসন দিয়ে গুজারে গেল, আর তুই বললি জুতা বাসন দিতে
যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গদর খাটায় খাইয়েছে। তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজরি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাটসাবি হোক না কেন, কারু কাছে মাথা নোয়াই নিজের তেজ বিগাবি নাই। এই তেজটুকুর লাগে লেখাপড়া শিখাইছি তোকে। না হলে আমাদের মতো হাভাগা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামতলি কুড়িপাড়ার শিবপুরীর বিড়ি সাজনি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় এখন টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে কি যে বলি। তাল পাতার রথ দিয়ে ঘেরা বকুললতার রেলনাতে লুকে এখন লুকাকার। তারই মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চেপে আগু পিছি পুলিশ নিয়ে মন্ত্রী আইনে ছুটে। কোথায় সাজনি পুলি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির পুজা করে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজনি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়া। পিঠ চাপড়া বললে, তুমি কামিন কাটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখে এলাম। সত্যি বড় গরিব অবস্থা বলে। তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। শোনো, এই নাও 10,000 টাকার চেকটা এখন নাও। আমরা তোমাকে আগে ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো বেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী নয়, মন্ত্রী নয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গমগমা আগুন পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, এটা তো আমার নাই লাগবে। আর আপনারা যে বলছেন ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক দিল। গায়ে সে দেবনাগিনীর বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে এসে বললে, কেন কি হয়েছে রে সাজি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি। বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল। কেন? বললাম, আমার পাড়ার শয়ে শয়ে আরো অনেক সাজনি আছে, আরো শিবপুরীর বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাজে উঠবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া